এইরকম মজার মজার মাছ আর 100 টাকা দিয়ে 24 পদের ভর্তা খেতে চাইলে কোন জায়গায় আসতে হবে জানেন? সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিও দেখতে হবে। আর শুধু খাবেনই না, সাথে এইরকম সুন্দর একটা জায়গা উপভোগ করতে পারবেন। তেলাপিয়া মাছ আছে, টুনা মাছ আছে, এটা কি ইলিশ মাছ, আর আছে হচ্ছে চিংড়ি। নিজের মতো চুজ করে নেওয়া যাবে? আচ্ছা, এই টুনার প্রাইসটা হচ্ছে 200 টাকা না? আচ্ছা, এর এই ইলিশগুলো বড়টা 1000 রাখেন, এমন করেন না। চিংড়ি কত করে পার পিস? পার পিস 120, একটু কম রাখেন। আচ্ছা আচ্ছা, 3 পিস নিলাম। মেইনলি আমরা খেতে আসছিলাম 100 টাকা দিয়ে এই 24 পদের ভর্তা, বাট এইখানে 24 পদের ভর্তা নাই, কারণ সব নাকি অ্যাভেলেবেল না। তার মধ্যে আবার এসে দেখি এত এত মজার মাছ ম্যারিনেট করে ফ্রিজে এইভাবে সাজায় রাখছে। ওইটা দেখে তো পুরো মাথাই নষ্ট হয়ে গেছে। তাই ভাবলাম শুধু ভর্তা না, সাথে মাছও নিব। আর মাছ আমাদের অনেক ফেভারিট, তাই না? আমাদের কক্সবাজারের কথা মনে পড়ে গেছে যে আমরা সি ফুড খাওয়ার জন্য কি করতাম, পাগল হয়ে যেতাম যে কোন দোকানে মজার সি ফুড খাওয়া যাবে। এখন সব ভর্তা অ্যাভেলেবেল নাই, এখানে 10 পদের আছে, যেটা দুইটা করে দিছে, মানে 20টা দিছে। মানুষ যখন অনেক থাকে তখন নাকি 24 পদের ভর্তাই দেয়। পরিবেশটা ভাই এত সুন্দর, কয় পদের ভর্তা দিল ডাজন্ট ম্যাটার। তারপর 100 টাকায় এরকম 20 পদের ভর্তা কেই বাদে। ভর্তা দিয়ে কিন্তু ভাত অনেক বেশি খাওয়া যায়। এখানে কয়জনের ভাত দিছে, প্রাইস কত? ফুল বল মানে 100 টাকা নাও তাহলে 100 টাকা। আচ্ছা, 100 টাকার ভাত এখানে দেখি আমরা 3 জন আজকে এটা শেষ করতে পারি নাকি। যেহেতু ভর্তা দিয়ে ভাত খাবো, এটা যদি শেষ না করতে পারি মান ইজ্জত থাকবে না আমাদের। কিছু মাছই আছে। হ্যাঁ, খোলামেলা জায়গা, নদীর পাশে বসে খাবা, একটু মাছই নিবা না? খুব সুন্দর একটা গ্রামীণ পরিবেশ, ওদিকে অনেক মানুষ আছে, তাই দেখাইতে পারতেছি না কোন ভর্তাটা নিব ওইটাই কনফিউজ। তুমি নিশ্চয়ই এটা নেওয়ার জন্য পাগল হয়ে আছো। সবুজটা কোনটা? সবুজ সবুজ ভর্তা, লাল ভর্তা, হলুদ ভর্তা। দেখো প্লেটটা কত কালারফুল লাগতেছে। উফ, নাইস। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহই জানে কোনটা কি ভর্তা, জানি না, খাওয়ার দরকার, খেতে থাকি। আর ঝাল, ভালো ঝাল। একদম পুরো অমৃত খাচ্ছি। ফ্লেভারফুল ভর্তাগুলা। উফ, 3টা ভর্তা খাইলাম, বেশ ভালো। আলু ভর্তাটা একেবারে নাকের মধ্যে উঠে গেছে। এতগুলা ভর্তার মধ্যে আমি আশা করছি হাইয়েস্ট 2 থেকে 3টা ভর্তা ভালো হবে, আর বাকিগুলো সব অ্যাজ ইউজুয়াল হবে। সত্যি কথা বলতে ক্ষুধা পেটে এজন্য বলতেছি না, আসলে প্রত্যেকটা ভর্তা অনেক মজা হয়েছে। ও রে, ধনেপাতার ভর্তাটা সেই। এটা কি ভর্তা? এটা কোনটা? এটা আমি ওর কাছ থেকে নিয়ে নিই, এটা মনে হয়। দাঁড়া, কোনটা এটা আমাকে বলো। জানি না। আরে বল না, ওটা নিতে হবে। আমাদের মাছ এসে ও মাশাআল্লাহ, মাছের চেহারা এত সুন্দর। উপর দিয়ে এগুলো কি ইয়া নাকি, বেরেস্তাও? বাহ ভাই, সবাইকে এরকম দিবেন তো? সবাইকে সিরিয়াসলি? আবার আমাদের ক্যামেরা দেখে বেশি দেন নাই তো? যখন আসবেন তখনই পাবেন। আমি তাদের সার্ভিস দেখে সত্যি মুগ্ধ। ভর্তার কি টেস্ট, ভর্তাগুলো মাশাআল্লাহ। আমি এই পর্যন্ত 4-5টা খাইছি, বেস্ট। এই ভর্তা যে জীবনে এরকম জায়গায় এসে না খাবে মিস। তবে হ্যাঁ, এখানে কিন্তু খুব বেশি যে বসার জায়গা আছে তা না। প্রয়োজনে আপনারা ভাত ভর্তা দাঁড়ায় খাবেন, তাও এখানে ভর্তা কেউ মিস করবেন না। এই 3 গ্লাস পানি আমি খাইছি। এত ঝাল ব্যাপারটা কি, কিছু ঝাল আছে কি খাওয়াই যায় না। আর এটা হচ্ছে মজার ঝাল, খাবেন আর করবেন, এটাই মজা। আমরা আজ পর্যন্ত অনেক হোটেলে মাছ ফ্রাই খাইছি, মাছের আইটেম খাইছি, কিন্তু কখনো আজ পর্যন্ত কোনো হোটেলে এভাবে পেঁয়াজ বেরেস্তা এত সুন্দর করে গার্নিশ করে দেয় না। কে বলবে এটা যে চিংড়ি। আমি একটু এই জায়গাটা নিলাম। আমরা সবসময় দেখি ইলিশ মাছ এরকম কেটে কেটে পিস করে তারপরে ফ্রাই করে, এরকম আস্ত ইলিশ ফ্রাই এই প্রথম খাচ্ছি আমরা। বিশ্বাস করেন অনেক 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 মজা। আর অ্যাড্রেসটা বলে দিই, এটা হচ্ছে মিরপুর 1 নাম্বার বেরিবাদ তামান্না পার্কের পাশে গ্রাম বাংলা রেস্তোরাঁ। এটা খুবই আন্ডাররেটেড একটা রেস্টুরেন্ট বলতে বললে ভুল হবে। এটা হচ্ছে মানে এরকম ছাউনি দিয়ে বসার জায়গা। অনেকে অনেক রকম ফ্যামিলি নিয়ে এখানে আসতেছে, খাচ্ছে, ঘুরতেছে, ছবি তোলার সুন্দর জায়গা আছে। মেইনলি পরিবেশটা খুবই মনোরম। শুধু টুনা মাছটাতে লবণটা একটু কম লাগতেছে, ইলিশেও লবণটা কম। আচ্ছা, কিন্তু যদি আবার যে ভর্তা দিয়ে মাখায় খাই ভাতটা, এক্সট্রা লবণ নিয়ে খাই, তাহলে কিন্তু একেবারে সুন্দর ব্যালেন্স হবে। ভর্তা দিয়ে মাখালেই হয়ে যাবে। আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে এখানে খেতে আসেন, আর আশা করি যদি এইরকম ভাবে খাবারটা পান, সাথে এরকম মনোরম ঠান্ডা পরিবেশ পান, তাহলে আপনারা আবার ভিডিওতে ঢুকে আমাকে থ্যাঙ্কস দিবেন, আমি শিওর। তুমি কি পুরো ইলিশটা খাবা নাকি একসাথে নিছো? তোমরা যদি অভয় দাও তাহলে
খেতে পারি। ফিশ মজা ফ্রাইটা করছে। মজা হয়েছে। এখন এই ফিশটা কি অরিজিনাল ইলিশ নাকি রেপ্লিকা ইলিশ ভাই এটা আমি বলতে পারবো না, এটা Normally যার যার 1200 দায়িত্বে টাকা খাবে। দাম রাখে, আমরা ক্যামেরা ট্যামেরা দেখে ঝাড়ি চুরি মাইরা 1000 টাকা বলছি। আরে বোকা এইভাবে খায় না, কিভাবে খায় দেখো, এই যে এইরকম সব ভর্তা নিবা, যদিও সবগুলা পাই নাই, তারপরে এরকম সুন্দর করে মাখাবো, বুঝছো? তারপরে অস্থির করে মাখাতে হবে এরকম। অস্থির করে মাখাইতে হবে। হ্যাঁ, সব ভর্তাগুলো নিয়ে মাখাতে হবে। তারপরে মাখানোর পরে এই যে ফিশ আছে না, হ্যাঁ ফিশ নিবা, নিয়ে এরকম করে হ্যাঁ তারপরে এই এভাবে করে খেতে হবে। অস্থির হইছে, অস্থির মাখানো, অস্থির খাওয়াটা। দেখছো, তোমার কাছ থেকে কিছু ছিনে খাইতে যে আমার কি শান্তি লাগে। এতক্ষণ ফিশ খাইলাম, তার আগে ভাত খাইছি ভর্তা দিয়ে, এখন হচ্ছে ডাল দিয়ে ভর্তা দিয়ে ভাত খাবো, নো ফিশ। আর ডাল যে কজন খাবে পার পার্সন 10 টাকা। যে যত খাইতে পারে ডাল 10 টাকা। টুনা ফিশটা এত ভালো লাগছে যে আরেকটা টুনা ফিশ নিয়ে নিয়েছি আমাদের দুজনের জন্য। যদি কোনো কারণে আপনাদের কাছে এই জায়গার সার্ভিস আপনি তো আমার মনে না হয়, খাবার যদি সেম অ্যাজ ইট ইজ না দেয়, তাহলে নিজ দায়িত্বে প্লিজ কথা বলে নেবেন, কারণ আমাদেরকে মাশাআল্লাহ অনেক ভালো সার্ভিস দিচ্ছে। ভর্তা তো আমাদের জন্য বানায় নাই, ভর্তা আগে থেকে বানানো ছিল, দ্যাট মিন্স ভর্তা ভালো। আর আশেপাশে অনেক মানুষ খেয়ে খুব সন্তুষ্ট হচ্ছে। একেবারে চেটে বুটে খেয়ে ফেলাইতেছে। মাছ খাবো না? মাছ খাবো খাবো, এটা আলাদা করে খাবো। আমরা দুজন এত খাওয়া খাইছি, আমিও এখন ইচ্ছা খাইছি, করতেছে, দুইজন না। এখন বিশ্বাস করো ইচ্ছা করতেছে কি বিছানা বিছায় দাও আমি ঘুমায় পড়ি। আর এমন ঠান্ডা একটা পরিবেশ, আজকে আবার বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ, সেই কারণে এই প্রকৃতি এনজয় করতে পারতেছি। আপনারাও যদি এখানে আসেন আমার মতো এইভাবে পা ঝুলায় বসতে পারবেন। তবে হ্যাঁ, ভিড় হলে কিন্তু কেমন হবে আমি জানি না। আর পেছনে কিন্তু বসার জায়গা আছে, দেখাতে পারতেছি না কারণ অনেক, আচ্ছা যাই হোক। আর পুরো রেস্টুরেন্ট জুড়ে খুব আহামরি অনেক বেশি যে বসার জায়গা তা কিন্তু না, আবার খুব অল্প যে জায়গা সেটাও কিন্তু না, মোটামুটি আর কি। এখানে আবার খেয়াল করছো ওই যে বাবুদের জন্য সুন্দর সুন্দর জায়গা আছে, ওরা আবার মাছ দেখতেছে, হ্যাঁ ড্রামে ট্রামে মাছ, কচ্ছপ, অনেক কিছু রাখা আছে। সব থেকে বেশি ভালো লাগছে তাদের খাবারটা, সেই সাথে এই পুকুর পাড়ের পরিবেশটা। শুধু খাবার সার্ভ করার পরে যে মাছি আর সেই সাথে বিশাল বড় বড় গাড়ির যে হর্ন, এই দুটো জিনিস খারাপ লাগছে। আর হ্যাঁ, একেবারে রাস্তার পাশে। যাওয়া না আজকে ভিডিও থেকে বিদায় নিয়ে নিব, বাট বাসায় যাবো আরো পরে। প্লিজ ভিডিওটা শেয়ার করে দিয়েন, কারণ আমি জানি ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, ভালো হয়েছে এবং রিকমেন্ডেড একটা ভিডিও। সো আল্লাহ হাফেজ।